হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি গতকালকে পোস্ট করেছিলাম যে যাদের রাগ বেশি তারা আমাকে কমেন্ট করুন। তো সেই বিষয়ের উপর আমি একটি ভিডিও দেবো বলেছিলাম। তো আজকে সেই বিষয় নিয়ে ভিডিও বানাতে এসেছি। যাই হোক, প্রথমেই বলবো যে যাদের রাগ বেশি তাদেরকে অবশ্যই বলবো যে তারা যেন নিয়ন্ত্রণ করে। রাগ নিয়ন্ত্রণ করা মাস্ট। রাগের বশে আমরা যে কোনো ডিসিশন নিই সেটা কিন্তু ভুল হয়ে যায়, যে কোনো সম্পর্ক খারাপ হয়ে যায়, আবেগ নষ্ট হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করতে শিখুন। রাগের বশে এমন কোনো কিছু কখনো করবেন না যেটা করে অন্যের ক্ষতি হয় বা নিজের ক্ষতি হয়। প্রথমে কিছু সায়েন্টিফিক রিজন বলি, যেমন অ্যামিগডালা আমাদের যখন মস্তিষ্কে প্রতিক্রিয়া শুরু করে বা সে যখন সংবেদন প্রেরণ করতে শুরু করে বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে, তখন কিন্তু আমাদের রাগের বহিঃপ্রকাশ ঘটে। এবং আমাদের রাগের বহিঃপ্রকাশ কেউ কেউ অন্যের সাথে ঝগড়া করে এগুলো রাগটাকে বের করে। আবার অনেকে দেখবেন ভাঙা চোরা ঝগড়া বিভিন্ন রকম অশান্তি করে। একটাই কথা বলবো, রাগ কিন্তু খুব ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। রাগের ফলে শরীর নষ্ট হয়, মানসিকতা, মন সব খারাপ হয়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়। এবার বলবো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিষয়। দেখুন, প্রথমেই বলি যাদের মঙ্গল এবং রাহু, যাদের মঙ্গল রাহু একসাথে রয়েছে বা একই ঘরে মঙ্গল রাহুর অবস্থান বা চতুর্থ ঘরে বা একাদশ ঘরে রাহু মঙ্গলের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো যে ভীষণ খারাপ রেজাল্ট আসে। তারা রাগের বশে এত কিছু হারিয়ে ফেলে জীবনে যে সেটাকে আর কখনো পূরণ করা যায় না। যাদের মঙ্গল দুর্বল তারা কিন্তু কোনো হওয়া কাজ, যেমন তারা ভেবে নিয়েছে যে এইটা আমি করব, কিন্তু মঙ্গলের প্রভাবে তারা কিন্তু সেই কাজটা করতে পারে না, তার হিতে বিপরীতটাই করে। এবং যে কাজটার জন্য নিজেকে সংযত করে রাখে যে করব না, সেই কাজটাকেই কিন্তু সবার আগে করে বসে। এবং রাহু কিন্তু ভীষণ রকম মানুষকে তর্ক করতে উৎসাহিত করে। তো রাহু যাদের দুর্বল তারা কিন্তু দেখবেন কথায় কথায় তর্ক করে। বা যাদের রাহু খুব স্ট্রং তারা বিজনেসের দিক থেকে যেমন ভালো হয়, কিন্তু কথায় কথায় এক্সেসিভ তর্ক করে। তো যাদের মঙ্গল এবং রাহু খারাপ রয়েছে বা দুর্বল রয়েছে তাদের জন্য প্রতিকার হিসেবে আমি বলবো কালো কুকুরকে খাওয়ান। এবং অবশ্যই নিজেরা একটু সংযত হন, নিজেকে সংযত করুন। এবং মঙ্গল ভালো করার জন্য অবশ্যই হনুমান চালিসা, লাল রঙের বস্ত্র পরে চান করা স্টার্ট করুন। দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। লাস্টে একটাই কথা বলবো, যেটা আমি প্রায়ই বলি, ভগবদ্গীতার একটি শ্লোক, ক্রোধৎবতী সম্মহৎ স্থিতিভ্রমদ বুদ্ধিনাশ প্রণশতি। অর্থাৎ রাগের বশে আমাদের স্মৃতিভ্রম হয় এবং আমাদের বুদ্ধি নাশ হয়। এবং প্রচুর বন্ধন যেগুলো আমরা মনে করি যে সারা জীবন যাবে, সেই বন্ধনগুলো কিন্তু কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়। তাই রাগটাকে কন্ট্রোল করা শিখুন এবং রাগ করবেন না। রাগ হলে জল খেয়ে নেবেন, চুপ থাকবেন, চুপ থাকা প্র্যাকটিস করুন। প্রথমে খুব খারাপ লাগবে, সহ্য হবে না, কান্না বেরোয় যাবে, তবে ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি অত্যাধিক রাগী মানুষ ছিলাম। এখন আমার মধ্যে রাগ বলতে কোনো কিছু তেমন নেই বললেই চলে। স্পিরিচুয়াল লাইনে আসার পর থেকে আমার মধ্যে রাগ বলে আর কোনো কিছু নেই, খুব রেয়ারলি আমার রাগটা হয়। যাই হোক, রাগ কন্ট্রোল করবেন এবং যে যে বিষয়গুলো আমি বললাম, রেমেডি বললাম, সেগুলো করবেন। এবং অত্যাধিক বেশি পরিমাণে রাগ থাকলে ডক্টর দেখাবেন, বাচ্চার প্রেডিকশনস কিন্তু মাস্ট।